হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9টা মতো বাজতে যায়। বাবা আজকে একটু অফিস থেকে দেরি করেই ফিরেছেন। এই জায়গাটায় আমি ঘুমোই, আসা থেকে এখানেই পড়ে আছি এক জায়গায় বলতে পারেন। একটুখানি মা বিছানাটাকে পরিষ্কার করে দিচ্ছে, বলছে আমায় তোকে আর ঘুমোতে হবে না। মানে যে ওষুধগুলো খাচ্ছি ওই ওষুধগুলোর মধ্যে মনে হয় ঘুমের ওষুধ মেশানো আছে, হবে হয়তো খাচ্ছি তো ওই কারণে প্রচুর ঘুম, মানে সব সময় যেন লুটিয়ে পুটিয়ে পড়েছি। তো বাবা এসে বললেন একটু মাছের মাথা এনেছি, ভালো করে মুড়ি ঘন্ট কর, তো অনেক দিন ভালো করে খাওয়া হয়নি, তোর মাকে নয় তুই রান্না কর। তো এইগুলো একটু আমি ভালো করে রান্না করব। এখানে মা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে গেছেন। আর বাবা চা খাচ্ছে, বাবার সাথে বাবুনও বিস্কিট খাচ্ছে, ওই মানে কি ব্রিটানিয়া বিস্কুটগুলো খেতে ভালোবাসে। মাছের মাথার মুড়ি ঘন্টটা রান্না করছি, বাইরে বসে আছি। এই দেখুন, চাঁদটা দেখে মনে হচ্ছে পূর্ণিমা আসছে, কি সুন্দর না? এই যে দেখুন, ঘরের ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। চলো তরকারিটা বসিয়েছি, দেখি কতদূর কি হলো। সুন্দর হয়েছে মনে হচ্ছে। কিরে, খিদে ঘুম নাকি? লোভী না, সেই জন্য। লোভী একটু। তো রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। ভোরের বেলায় ট্রেন সম্ভবত 6:30টার দিকে আছে, বা 7টা, এইরকম 6:45 হবে। বাবুনের জন্য একটু ম্যাগি করব, আমরা একটু চা খাবো, বেশি কিছু আর টিফিন করব না। মা একটু ছাতু খাবে, বেরিয়ে যাবে। তারপর বাবা বললেন যে একটু তাড়াতাড়ি করে, প্রায় রাত্রে ঘুমিয়েছি এরকমই মানে হতে পারে, বাবা ঘুমোতেই দেয়নি, এমন বিরক্ত করেছে। তো চলুন চা খাই, বাবুনকে একটু ম্যাগি খাওয়াই, কারণ এত সকালবেলা কিছু খেতে ইচ্ছে করবে না। চাটা খেতে হয় ঘুম ছাড়ানোর জন্য। আমার ঘুম হয়নি কটা দিন ধরে, দেখতেই পাচ্ছেন যে 2 দিন ধরে টায়ার্ডনেস চলছে, সেটা এখনও পর্যন্ত মনে হয় পুরোপুরি ঠিক হতে পারিনি। এখনও রাতটুকু আছে, ভোর হওয়ার একদম মানে মুখের গোড়ায়। তো চলুন বাবুনকে বের করাই, নিজে বের হই। বাবা মা সবাই স্নান করবেন, নিজেও স্নান টান করে একটু রেডি হই। ততক্ষণে আপনারা ভিডিওটার সাথে থাকবেন। চলুন আস্তে আস্তে করে রেডি হই। কেন চ, আমি বেরিয়েছি। চলো, ভোর হয়ে গেল। দাঁড়া দাঁড়া, দাদাই আসুক, তুই আগের থেকে ওই বাঁদর। ঠান্ডা নেই, এত ভোরেও যা গরম। গরম দেখ কেমন গরম লাগছে না তোকে? প্রচুর গরম, ভোর হয়ে গেছে তবুও গরম। ঠিক আছে, দা বক বক করিস না এত সকালবেলা। দিদুন আসুক, দাদাই আসুক।
থেকে যে নেমে গ্যাসটাকে বয়ে নিয়ে যাবি একটা সে এই অল্প তো কি প্রচুর বড় জায়গা নাকি? টোটো বুক করে নিবি। টোটো তো বুক। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি ঠিক টাইমের আগে, কিন্তু ট্রেন আজকে লেট। মানে যেটা 6:45 আসার কথা ছিল সেটা আসছে 9:30। ভাবতে পারছেন কি অবস্থায়? একে তো প্রচুর গরম, তারপর সারা রাত না ঘুমানোর জন্য মাথাটা ধরে আছে। মুখের অবস্থাটা দেখেই বুঝতে পারছেন। পাশের জনের কাছ থেকে, মানে যেখানে আইসক্রিমের দোকান আছে ওনাদের কাছ থেকে একটু বরফ এনে রুমালটাকে ভিজিয়েছি, ভেজানোর পরে মাথায় দিয়েছি। মানে আমাকে এতটাই অস্বস্তি লাগছিল। তারপরে এই যে এগুলো তো ফ্যান, আপনারা নিজেরাও জানেন, হাওড়া স্টেশনে অনেকেই গেছেন। এবারে ফ্যানগুলো দেখুন, হাওয়া কি লাগছে নাকি লাগছে না তো সেটা বুঝতে পারছি না, কিন্তু ফ্যান ঘুরছে, হাওয়া হালকা হালকা হচ্ছে। 7:30 বাজে, মানে প্রত্যেকটা মিনিট আর প্রত্যেকটা সেকেন্ড যেন আমি ঘড়ি দেখে আছি যে কখন আসবে ট্রেন, আমি আগে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে মানে খুব অস্বস্তি লাগছে। মানে গিয়ে একটু ঘুমোতে পারলে বাঁচি এমন। 2-3 দিন ধরে খুব মানে কী বলবো যে খুব টায়ার্ড লাগছে। 2-3 দিনের মধ্যে খুব ভালোই মানে পরিশ্রম হচ্ছে, এদিক ওদিক ওদিক এদিক। তারপর তো মাথায় টেনশান আছেই। তো পুজো তো চলছে এখন, পুজোতে তো বাড়ি চলে যেতেই হবে, থাকা যাবেই না কিছুতেই, না হলে তো থেকেই যেতাম কটা দিন। তো চলুন ট্রেনটা ধরি, আস্তে আস্তে বাড়ি পৌঁছাই। তারপর আজকে ভেবেছিলাম যে সকালবেলা যখন ট্রেনটা 7:45 সময় ট্রেনটা ছাড়তো, তো আমরা নেমে যেতাম ওই 9:30 10টার মধ্যেই নেমে যেতাম। তাহলে মা আর আমি টুকটাক বাজার করে রান্না করে নিতাম ঘরে। কিন্তু আমরা এখন পৌঁছবো হয়তো 1:30-2টোর দিকে। সেই কারণে বোন বললো, ফোন করেছিল, বোন বললো যে তাহলে ঠিক আছে, তুই আর বাবুন এখানে আমাদের বাড়িতে খেয়ে নিবি, মায়ের জন্য না হয় ভাইয়ের হাতে খাবার পাঠিয়ে দেবো। কারণ ওখান থেকে এসে তুই এখনও রান্নাবান্না করতে পারবি না, যথেষ্টই পরিশ্রম হবে আর টায়ার্ডও লাগবে, ভালোই লাগবে না। তো সবাই ঘুমের ঘরেই আছি। বাবা তো ভোরবেলায় ওঠেন, অফিস যান, বাবার কোনো অসুবিধেই নেই। বাবা তো আমাদেরকে বকে যে সবসময় কি ঘুমিয়ে থাকিস, ওর তো নড়াচড়া কর, নাহলে নার্ভগুলো বসে যাবে, বাবা বকতে থাকেন। তো চলুন, ট্রেনটা এখনও ছাড়েনি, বাবা দাঁড়িয়ে আছেন। 9:30 মানে বেজেই গেছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। আস্তে আস্তে বাড়ি পৌঁছোই। চলে এসছি, এবারে আর কিছুক্ষণ বাদেই নেমে যাব।
চলুন একদম বাড়িতে গিয়ে কথা হবে আপনাদের সাথে। এক দুপুরবেলায় নামলাম, আর রোদও ভীষণ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড বাইরে গরম। তো চলুন আরও বোনের বাড়ি যাব বাবুনকে নিয়ে। আজকে ওর নেমন্তন্ন আছে, কারণ বাড়ি যাওয়ার আছে। তো আজকে দুপুরের খাবারটা হচ্ছে বোনের বাড়িতে, মানে বাবুন আর আমি যাব। তারপর ওখানে খাওয়া দাওয়া করে আজকে থাকার, যদি বাবুন থাকতে চায় তাহলে থাকলো, নাহলে চলে আসবো। খুব টায়ার্ড লাগছে, কাল রাত থেকে ঘুমোতে পারি ভালোভাবে, কারণ একটা কোথাও যাওয়ার তাড়া। সকাল 6:40 ছিল ট্রেন, পুরো 9:30 ট্রেনটা এলো। তারপর তো এমনিতে এক্সপ্রেস ট্রেন বলে এত তাড়াতাড়ি বা পৌঁছে গেলাম তবুও। তো চলুন আপনারা ব্লগটার সাথে থাকবেন। বোনের বাড়ি যাই, বোনকে একটু ভালো মন্দ রান্না করতে বলেছি, কি রান্না করেছে দেখি, তারপর আপনাদের সাথে পরে কথা হবে। চল। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম, তারপর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। পুজোতে খুব হাসি খুশিভাবে থাকবেন, খুব ভালোভাবে কাটাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন ভিডিওটা তাহলে শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থাকবেন।